ক্ষমতাকে পাকাপোক্ত এবং সংরক্ষণ করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল। কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পাশের ঘরের মতো ভেসে গেছে। আমার আল্লাহ কত সুন্দর পরীক্ষা করে দিয়েছেন বহু আগে থেকেই। আল্লাহ যখন দুর্বদ্ধ দুর্গের মধ্যে কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই দুর্গ যত দুর্ভেদ্য হোক না কেন আমার আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন, এর আগে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এমন ভাবে মানুষের পতন করতে পারে। আমি বলতে চাচ্ছি এই কথা স্মরণ করা দিলাম। এই প্রজন্মের মানুষ তারা হতাশ হয়ে মরেছিল, তারা হতাশ হয়ে গিয়েছিল। বহু মানুষ তারা 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখের পরে হাল ছেড়ে দিয়েছিল যে 2041 সালের আগে আর চেষ্টা করে রাখবে। বহু মানুষ এটা কনফার্ম ধরে নিয়েছিল যে মহিলা বেঁচে থাকতে আর কোন উপায় নেই। সব পক্ষ বিপক্ষ, শত্রু মিত্র সকলেই ধরে নিয়েছিল যে আয়রন লেডি, লৌহ মানবী, কত রকমের আজকালকার যে সমস্ত পত্র পত্রিকারা এখন অন্যদেরকে তেল মাঠে, তারা 2024 আগ পর্যন্ত তারা সেই যুগের জাহেলি ফেরাউনি শক্তি, যুগের ইতিহাসের বর্বরতম নৃশংস হত্যাকারী, যুগের বর্বরতম শাসক, নৃশংস শাসক, তার নামে যে সকল প্রশংসামূলক বাক্যমালা তার রচনা করত, কাব্যমালা তার রচনা করত, এই আজকের চিন্তিত এই সকল মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, তারপরে ইলেকট্রনিক মিডিয়া যেভাবে তাকে অতি মানবী, মহামানবী হিসেবে সাব্যস্ত করে গোটা জাতির উপরে তার জুলুম এবং নিশ্চিন্দনার পরিচালনা করার বৈধতা দিয়েছিল এই মিডিয়া। অনেকভাবে অনেক কিছু করেছিল, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমান করার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যখন বিতাড়িত করবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যখন তাকে লাঞ্ছিত করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, বড় কোন দলের প্রয়োজন হয় নাই, বড় কোন নেতার প্রয়োজন হয় নাই, বড় কোন শক্তির প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের এক অপরিকল্পিত আন্দোলনের সামনে আল্লাহ পাক যুগের নবী ফেরাউন থেকে বাংলার ক্ষমতার বস্তাদের কুখ্যাত তালিম শাহীকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে। কাজেই ফাতাবিরু ইয়া উলিল আবসার, কোরআনে কারীমের সূরাতুল হাশরের ওই আয়াতের পরে আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান, হে বিবেকবান মানুষেরা, শিক্ষা গ্রহণ করো। ক্ষমতা পেয়ে কেউ দাম্ভিক হয়ে যেও না, ক্ষমতার গরমে কেউ অহংকার প্রকাশ করো না, ক্ষমতা পেয়ে কেউ নিরীহ মানুষের উপর অত্যাচার সৃষ্টি করার পরিচালনা করো না, ক্ষমতার বস্ত্রে আসীন হয়ে সাধারণ মানুষের সম্মান, মান, মর্যাদা, জান, মাল, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো না। এমন একটা দিন আসবে পৃথিবীর ইতিহাসে তুমি এক দৃষ্টান্তমূলক শিক্ষা উপকরণ হয়ে থাকবে। আগামী 100 বছর পর্যন্ত শেখ হাসিনা এই নামটা ফেরাউনের নামের পাশে লিখিত থাকবে। দুনিয়ার মানুষ এই নাম থেকে শিক্ষা গ্রহণ করবে, দম্ভ এবং অহংকার, জুলুম আর নির্যাতনের পরিণাম কেমন পাওয়া।
শিক্ষাটা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ যেন সে তৌফিকে জাতিকে দান করেন। এই জাতির মধ্যে আর কোন ফেরাউন যেন জন্ম না নেয়, আর নতুন কোন দাম্ভিক শাসক যেন এই জাতির কাঁধের উপর চেপে না বসে। যার যেখানে যতটুকু সক্ষমতা আছে, যাকে আল্লাহ যতটুকু সক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সকল ক্ষমতাবান পারিবারিক ক্ষেত্র থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক ক্ষমতাবানকে আমি বলবো, শিক্ষা গ্রহণ করো। তুমি পরিবারের ক্ষমতাবান, ক্ষমতার অপব্যবহার করো না। তুমি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতাবান, ক্ষমতার অপব্যবহার